এখানে এত মুসলমান লোকের আনাগোনা হচ্ছে, এটা তারা মেনে নিতে পারছে না, এটা চলবে না। একজন মানুষ, তিনি দিনরাত মানুষের সেবা করে চলছেন, তিনি দিনরাত মানুষের কান্নাকে হাসিতে পরিবর্তন করছেন। সেই মানুষের সেবাকে বন্ধ করার জন্য, তার মানব সেবাকে বন্ধ করার জন্য কিভাবে এরা ষড়যন্ত্র করতে পারে, এবং সেখানে ধর্মের সুড়সুড়ি লাগিয়ে দিয়েছে, যেখানে মুসলমান লোকের আনাগোনা চলবে না। এবং মিডিয়া আসতেই তারা ছড়িয়ে দিয়েছে যে ইনি ভুয়া ডাক্তার, এনার রেজিস্ট্রেশন নেই, ইনি এখানে ভুয়া ডাক্তারি করছেন। চিন্তা করতে পারেন কার সম্পর্কে ওরা এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে? যিনি একজন হোমিওপ্যাথির কিংবদন্তি, একজন লেজেন্ডারি পারসন। কলকাতার সল্টলেকে যে রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক হসপিটাল রয়েছে বা হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন রয়েছে, সেই ইনস্টিটিউশনের একজন বিভাগীয় প্রধান ছিলেন, এবং তিনি একজন হোমিওপ্যাথিতে এমডি এবং গোল্ড মেডেলিস্ট। এত বড় একজন কিংবদন্তি ব্যক্তিত্বকে বলছে ভুয়া ডাক্তার, রেজিস্ট্রেশন নেই। এবং এই ফালতু মিডিয়া, নিউজ 18 বাংলার মতো ফালতু মিডিয়া, সেখানে গিয়ে তারা সাংবাদিকতা করছে। তারা ওই সমস্ত যারা হিংসুক ষড়যন্ত্রকারী, তাদের কাছ থেকে বাইট নিচ্ছে, এবং ঠিক প্রচারটা এইভাবে দিচ্ছে যে বেলঘরিয়াতে একটি চমকপ্রদ খবর, যে ব্রেকিং নিউজ, বেলঘরিয়াতে ভুয়া ডাক্তার, রেজিস্ট্রেশন নেই, ডাক্তারি করছেন একজন হোমিওপ্যাথি ডাক্তার। এইভাবে তারা নিউজ করছে। কত বড় ফালতু মিডিয়া না হলে এরকম করতে পারে? আসসালামু আলাইকুম, স্বাগতম টপিক তরঙ্গে। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার ডক্টর মুস্তাফিজুর রহমান। আজ আমাদের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথি জগতের কিংবদন্তি ডক্টর রবীন বর্মনকে নিয়ে। প্রথমেই বলে নিই, ডক্টর রবীন বর্মন হলো সেই ব্যক্তিত্ব যিনি হোমিওপ্যাথিকে এপার বাংলায় এবং ওপার বাংলায় এই একবিংশ শতাব্দীতে নবজাগরণ ঘটিয়েছেন তথা আলোড়ন সৃষ্টি করেছেন। যে ব্যক্তি, তার নাম হলো ডক্টর রবীন বর্মন। সম্প্রতি অত্যন্ত একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে, সেই চিত্র নিয়ে আলোচনা করব। এই অক্টোবরের গত 12 তারিখে ডক্টর রবীন বর্মন স্যারের যে চেম্বার রয়েছে কলকাতা বেলঘরিয়াতে, সেই বেলঘরিয়ার চেম্বারে প্রতিদিন এপার বাংলা এবং ওপার বাংলা থেকে হাজার হাজার অসহায় রোগী, যারা বিভিন্ন কঠিন কঠিন দুরারোগ্য ব্যাধিতে তাদের জীবনের আশা ছেড়ে দিয়েছে, এবং যে কোনো উপায়ে ডক্টর রবীন বর্মন স্যারের চেম্বারের ঠিকানা পেয়ে এরকম শত শত মানুষ প্রতিদিন গিয়ে সেখানে হাজির হচ্ছে, এবং তারা ট্রিটমেন্ট নিচ্ছে, এবং তারা জীবনের আশা ফিরে পাচ্ছে। তাদের অশ্রুসিক্ত চেহারায় আবার হাসি ফুটে উঠছে। ডক্টর রবীন বর্মন স্যার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছেন যে অনেক দিন ধরেই তার প্রতিবেশী যারা রয়েছেন, ওখানে কয়েকজন প্রতিবেশী, তারা ডক্টর রবীন বর্মন স্যারের চেম্বারে প্রতিদিন যে শত শত মানুষের ভিড় হচ্ছে, তার নাম ছড়িয়ে যাচ্ছে, এবং তিনি যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন, এবং তার অর্থ, নাম, যশ, খ্যাতি সবই উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, এটা কেউ সহ্য করতে পারছে না, পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে ওই কয়েকজন প্রতিবেশী। এবং তারা দীর্ঘদিন ধরে ওই চেম্বারকে বন্ধ করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করছিল, এবং বিগত 12 তারিখে তারা ওই জায়গা থেকে, ডক্টর রবীন বর্মন স্যারের চেম্বারের সামনে থেকে এবং চেম্বার থেকে রোগীদের তারা টেনে টেনে বার করে দেয়, জুনিয়র ডাক্তারদের উপরে আক্রমণও করে, এবং তারা ওই চেম্বারের মুখে যে একটা দরজা রয়েছে বা একটা গেট রয়েছে, সেই গেটে তালা লাগিয়ে দেয়। তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ হলো এখানে এত ভিড় করা চলবে না, এখানে বিভিন্ন রোগী আসছে, তারা অ্যাম্বুলেন্সে করে নাকে নল লাগিয়ে আসছে, তাদের থেকে রোগ জীবাণু ছড়াবে, এবং এখানে এত মুসলমান লোকের আনাগোনা হচ্ছে, এটা তারা মেনে নিতে পারছে না, এটা চলবে না। চিন্তা করতে পারছেন কত বড় ঘৃণ্য চিন্তাভাবনা, কত বড় ঘৃণ্য মানসিকতা নিয়ে তারা বসবাস করছে। এবং এই সমস্ত ঘৃণ্য সাম্প্রদায়িক এবং অবান্তর অভিযোগের ভিত্তিতে তারা রবীন বর্মন স্যারের চেম্বারে তালা লাগিয়ে দিয়েছে। রবীন বর্মন স্যার সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় তিনি অভিযোগ করেছেন। থানা থেকে আইসি এসে তিনি বললেন যে এভাবে চেম্বার বন্ধ করা যায় না, তিনি আবার তালাটা খুলে দিলেন। থানার আইসি এসে তালা খুলে চলে যাওয়ার পরে তার পরক্ষণেই আবার তারা তালা লাগিয়ে দিয়েছে। চিন্তা করতে পারছেন কত বড় দুঃসাহস এদের? এবং এটা শুধু তারা একার শক্তিতে করছে না, তাদের পিছনে নিশ্চয়ই কোনো বড় সাম্প্রদায়িক শক্তি আছে, যে সাহসে তারা এই কাজ করতে পারছে। ওই যে একটা ধর্মের সুড়সুড়ি তারা লাগিয়ে রেখেছে। আচ্ছা, একবার চিন্তা করুন তো, আমরা কোথায় পৌঁছে গেছি? এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, এই দেশের মানুষ ঘৃণা করতে করতে, হিংসা করতে করতে কোথায় পৌঁছে গেছে? এরা মানুষকে মানুষ বলে মনে করছে না। একজন মানুষ, তিনি দিনরাত মানুষের সেবা করে চলছেন,
তিনি দিনরাত মানুষের কান্নাকে হাসিতে পরিবর্তন করছেন। সেই মানুষের সেবাকে বন্ধ করার জন্য, তার মানব সেবাকে বন্ধ করার জন্য কিভাবে এরা ষড়যন্ত্র করতে পারে, এবং সেখানে ধর্মের সুড়সুড়ি লাগিয়ে দিয়েছে, যেখানে মুসলমান লোকের আনাগোনা চলবে না। এই কথাটা বললেই কোনো একটা রাজনৈতিক পার্টি থেকে প্রোটেকশন পাওয়া যাবে। মানে বুদ্ধিটা করেছে খুব দারুণ। আর এই সুড়সুড়ি লাগিয়ে দিলে বিরাট একটা অংশে সাপোর্ট পাওয়া যাবে, এবং ঘটনাটা ছড়িয়ে যেতেই সেখানে মিডিয়া এসে হাজির হয়েছে, এবং মিডিয়া আসতেই তারা ছড়িয়ে দিয়েছে যে ইনি ভুয়া ডাক্তার, এনার রেজিস্ট্রেশন নেই, ইনি এখানে ভুয়া ডাক্তারি করছেন। চিন্তা করতে পারেন কার সম্পর্কে ওরা এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে? যিনি একজন হোমিওপ্যাথির কিংবদন্তি, একজন লেজেন্ডারি পারসন। কলকাতার সল্টলেকে যে রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক হসপিটাল রয়েছে বা হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন রয়েছে, সেই ইনস্টিটিউশনের একজন বিভাগীয় প্রধান ছিলেন, এবং তিনি একজন হোমিওপ্যাথিতে এমডি এবং গোল্ড মেডেলিস্ট। এত বড় একজন কিংবদন্তি ব্যক্তিত্বকে বলছে ভুয়া ডাক্তার, রেজিস্ট্রেশন নেই। এবং এই ফালতু মিডিয়া, নিউজ 18 বাংলার মতো ফালতু মিডিয়া, সেখানে গিয়ে তারা সাংবাদিকতা করছে। তারা ওই সমস্ত যারা হিংসুক ষড়যন্ত্রকারী তাদের কাছ থেকে বাইট নিচ্ছে, এবং ঠিক প্রচারটা এইভাবে দিচ্ছে যে বেলঘরিয়াতে একটি চমকপ্রদ খবর, যে ব্রেকিং নিউজ, বেলঘরিয়াতে ভুয়া ডাক্তার, রেজিস্ট্রেশন নেই, ডাক্তারি করছেন একজন হোমিওপ্যাথি ডাক্তার। এইভাবে তারা নিউজ করছে। কত বড় ফালতু মিডিয়া না হলে এরকম করতে পারে? আরে ভাই, আপনি উভয় পক্ষের কাছ থেকে বাইট নিন। ডক্টর রবীন বর্মন স্যারের কথাটা ভালো করে দেখালোই না। ডক্টর রবীন বর্মন স্যারের কাছ থেকে যে বাইটটা নেওয়া হয়েছে সেটা ভালো করে দেখালোই না। তিনি কি বলছেন তার কথাটা মানুষকে শোনাও। তা না করে ওখানকার স্থানীয় কিছু ষড়যন্ত্রকারী তাদের কাছ থেকে বাইট নিয়ে চলে এসে একটা ভুয়া নিউজ করে দিল। ডক্টর রবীন বর্মন স্যার কে, তার পরিচয় জানতে হবে তো আগে। আজকে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ডক্টর রবীন বর্মন স্যারের কাছে পেশেন্ট আসছে। অন্যান্য দেশ থেকে রবীন বর্মন স্যারের ভিডিও ফলো করে সবাই। ডক্টর রবীন বর্মন স্যারের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক কোথায়? আমিও একজন নগণ্য হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। হোমিওপ্যাথি জগতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর রবীন বর্মন স্যার, তার নামটা হোমিওপ্যাথির সঙ্গে জড়িয়ে গেছে। আমার স্বার্থ, আমার সম্পর্ক সেখানেই। এপার বাংলা এবং ওপার বাংলায় হোমিওপ্যাথি প্রায় শেষ হয়ে যেতে চলেছিল। পলিফার্মেসি এবং বিভিন্ন নতুন নতুন ভুয়া মেথড আবিষ্কার হয়েছিল, যেটাকে ডক্টর রবীন বর্মন স্যার নাম দিয়েছেন মুড়ি মশলা বা মশলা মুড়ি। অর্থাৎ একসঙ্গে 4টে 5টা 6টা 8টা 10টা করে ঔষধ দেওয়া, মেডিসিন দেওয়া, যেটা হোমিওপ্যাথি অর্গানান অনুযায়ী বা হোমিওপ্যাথি বিজ্ঞান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। সেই সমস্ত মেথড চলছিল বাজারে। হোমিওপ্যাথি ডাক্তাররা সেই সমস্ত মেথডের উপরে ডাক্তারি করছিলেন। এইভাবে হোমিওপ্যাথি শেষ হয়ে যাচ্ছিল। এবং প্রকৃত হোমিওপ্যাথি বিজ্ঞান অনুযায়ী যে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট বা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট এমন পর্যায়ে চলে গেছিল যে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বা ক্লাসিক্যাল ট্রিটমেন্টের কথা বলে তারা হাসতো। বলতো, আরে মশাই, ওই সমস্ত পুরনো প্যাথি আবার চলে নাকি? পুরনো মেথড আবার চলে? ওই তোমার ঘাম কেমন, খিদে কেমন, প্রস্রাব কেমন, তোমার পায়খানা কেমন, এই সমস্ত আধ ঘন্টা 1 ঘন্টা ধরে জিজ্ঞেস করে করে ওই সমস্ত ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আর চলে না। আসবে, রোগ শুনবো, ওষুধ দেবো, ব্যাস কাজ হয়ে যাবে। এইভাবে হোমিওপ্যাথি শেষ হয়ে যাচ্ছিল। কি আপনার বাংলাদেশ বলুন আর পশ্চিমবাংলা বলুন। কিন্তু ডাক্তার রবীন বর্মন হলেন সেই ব্যক্তিত্ব যিনি এই বিশাল অপহোমিওপ্যাথির জগৎকে, যিনি হোমিওপ্যাথির ওয়েতে আনতে সক্ষম হয়েছেন। হোমিওপ্যাথি জগতের যে ধ্বংসলীলা শুরু হয়েছিল, সেই ধ্বংসলীলাকে যিনি আটকাতে সক্ষম হয়েছেন, সেই ধ্বংসলীলা থেকে হোমিওপ্যাথি জগৎকে আবার বাঁচাতে যিনি সক্ষম হয়েছেন, তার নাম ডাক্তার রবীন বর্মন। হোমিওপ্যাথি জগৎকে যিনি নতুন করে আবার দিশা দেখিয়েছেন, সেই ডাক্তার রবীন বর্মনের উপরে আক্রমণ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা কখনো মেনে নেওয়া যায় না। এবং এই বাংলার মানুষকে এই সমস্ত সমাজবিরোধী মানুষদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, যারা একজন প্রকৃত ডাক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যিনি প্রতিদিন শত শত মানুষের সেবা দিয়ে চলেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে এই সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এরকম বহু ডাক্তার খুঁজলে পাওয়া যাবে হোমিওপ্যাথি জগতে, বাংলাদেশ সহ পশ্চিমবাংলায়,
যারা এখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করছেন, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কোথায় শিখলেন, আপনি সিঙ্গেল মেডিসিন দেওয়া কোথায় শিখলেন, বা আপনাকে কে শিখিয়েছে, আপনার গুরুকে, এপার বাংলা এবং ওপার বাংলার বুকে হাজারো হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে যারা বলবে যে আমরা ডাক্তার রবীন বর্মনের ভিডিও দেখে দেখে শিখেছি। ডাক্তার রবীন বর্মন হলেন সেই ব্যক্তিত্ব যিনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে হোমিওপ্যাথি জগতের একজন কিংবদন্তি, যিনি বাংলা ভাষাভাষী হোমিওপ্যাথদের একজন আইডিয়াল টিচার। দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথের কালচার ছিল অন্যরকম। যারা একটু ভালো হোমিওপ্যাথ জানতো, প্র্যাকটিক্যালটা ভালো করে জানতো, বা একটু হোমিওপ্যাথের গভীর জ্ঞান ছিল, তারা তাদের জ্ঞান বিতরণ করতো না, কাউকে শেখাতো না। তারা ভাবতো যে এত কষ্ট করে এই জ্ঞান অর্জন করেছে, এটা কাউকে শেখাবো না, সেখানে আমার ব্যবসা লস হবে। হোমিওপ্যাথিক কালচারটা ঠিক এরকম হয়ে গেছিল। কিন্তু ডাক্তার রবীন বর্মন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মহান কিভাবে হতে হয়, কিংবদন্তি কিভাবে হতে হয়। তার যে অপরিসীম হোমিওপ্যাথির উপরে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান তিনি অকাতরে বিলিয়ে দিচ্ছেন প্রতিদিন মানুষের মাঝে, এবং তিনি তত মহান হয়ে যাচ্ছেন প্রতিদিন। ব্যক্তিগত ধর্মীয় মতাদর্শের দিক দিয়ে ডাক্তার রবীন বর্মন একজন ভিন্ন মতাদর্শের হতে পারেন। আমি একজন ইসলাম ধর্মাবলম্বী, একজন ইসলামে বিশ্বাসী। ডাক্তার রবীন বর্মন একজন অন্য মতাদর্শে বিশ্বাসী হতে পারেন, সেটা তার ভিন্ন বিষয়, আমার এটা ভিন্ন বিষয়। কিন্তু হোমিওপ্যাথের জগতে তিনি আমার শিক্ষক। হোমিওপ্যাথের জগতে আমি তার কাছ থেকে শিখি প্রতিদিন। এরকম হাজারো মানুষ রয়েছে। যে সময় আমি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়তাম মুক্তাসারের বছরে, সেই সময় আমাদের মাদ্রাসায় একজন হুজুর ছিলেন, এখনও তিনি আমিনিয়া মাদ্রাসার উস্তাদ, জনাব হজরত মুফতি মাওলানা মুসা কালিমুল্লাহ সাহেব, ভবানীপুরে বাড়ি। তো তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন সেই সময়ে মাদ্রাসাতে। কোনো স্টুডেন্টদের কোনো কিছু অসুবিধা হলে, কারো কোনো কিছু হলে হুজুরের কাছ থেকে গিয়ে আমরা ওষুধ নিয়ে আসতাম। আমিও কয়েকবার ওষুধ খেয়েছি হুজুরের কাছ থেকে। তিনি ওই এনসি ঘোষের ম্যাট্রিমেডিকা পড়ে বা আরও কিছু বইপত্র পড়ে তিনি টুকটাক প্র্যাকটিস করতেন। তো তার মুখ থেকে সেই সময় আমি শুনেছিলাম, তখন আমি হোমিওপ্যাথি সম্পর্কে কিছু জানতাম না, হোমিওপ্যাথি জগৎ সম্পর্কে আমি পরিচিত ছিলাম না। সেই সময় হুজুর আমাকে বলেছিলেন যে মোস্তাফিজুর, প্রকৃত হোমিওপ্যাথি যদি ট্রিটমেন্ট যদি নিতে চাও, প্রকৃত ডাক্তারের কাছে যদি যেতে চাও, যে হোমিওপ্যাথিক প্রকৃত ডাক্তার, তাহলে ডাক্তার রবীন বর্মন বলে একজন আছেন। আমি তার অনলাইনে ফলো করি, এই দেখো তার ভিডিও ইউটিউবে, এবং তিনি অমুক জায়গায় তার ঠিকানা, এই সব কিছু আছে। তো ইনি হচ্ছে প্রকৃত হোমিওপ্যাথিক ডাক্তার যতটুকু আমি বুঝেছি। তো কোনোদিন যদি ট্রিটমেন্ট নিতে চাও এনার কাছে যেও। তো সেই সময় প্রথম নামটা শুনে রেখেছিলাম, ব্যাস ওই পর্যন্ত ছিল, তারপরে অত চর্চা করা হয়নি। তারপরে যখন 2021-এর পরে যখন হোমিওপ্যাথি কলেজে যখন ভর্তি হয়েছি, সেই সময় আমাদের ক্লাসমেট, কলেজমেট যারা ছিল, তাদের কাছ থেকে ডাক্তার রবীন বর্মন স্যারের নাম শুনতে আরম্ভ করলাম। তখন থেকে তার ভিডিও দেখতে শুরু করলাম। যে ডাক্তার রবীন বর্মন স্যার, তার হোমিওপ্যাথি জগতের যে অবদান রয়েছে, বিশাল অবদান, এই অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। যদিও আমি ব্যক্তিগতভাবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট শিখেছি বা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট শিখেছি ডাক্তার শেখ মরহুম আলাউদ্দিন সাহেবের কাছ থেকে, এবং তার সুযোগ্য পুত্র আমাদের শ্রদ্ধেয় স্যার, সন্ডালিয়া হোমিওপ্যাথি কলেজের প্রিন্সিপাল ডাক্তার এস কে আবদুল্লাহ মোকাররম স্যার, তার কাছ থেকে আমরা আজও শিখছি, আমরা তার স্টুডেন্ট। তারপরেও ডাক্তার রবীন বর্মন স্যারকে আমরা ফলো করি, এবং আমাদের মতো হাজারো হোমিওপ্যাথ রয়েছে যারা ডাক্তার রবীন বর্মন স্যারের ভিডিও, তার কেসগুলো অনলাইনে দেখে। ডাক্তার রবীন বর্মন স্যার তিনি এই প্রৌঢ় বয়সে যে এনার্জেটিক কাজ করে যাচ্ছেন হোমিওপ্যাথ জগতের হোমিওপ্যাথদের জন্য, তিনি প্রতিদিন এত কষ্ট করে শত শত রোগী দেখছেন, তিনি বই লিখছেন, এবং বিভিন্ন ব্যাচ রয়েছে তার, সেই ব্যাচদের তিনি পড়াচ্ছেন হোমিওপ্যাথি। তার সাথে সাথে প্রতিদিন অনলাইনে তিনি ভিডিও আপলোড করছেন, অনলাইনে পোস্ট করছেন। হোমিওপ্যাথির জন্য তিনি এখনও পর্যন্ত এই বয়সে যে কাজ করে চলেছেন, রাত দিন যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এই প্রজন্মের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এত বড় মাইল ফলক এই সময়ে আর বিরল। হাজার হাজার হোমিওপ্যাথ রয়েছে যারা প্র্যাকটিক্যাল একটু হোমিওপ্যাথি শেখার জন্য বিভিন্ন ডাক্তারদের চেম্বারে চেম্বারে গিয়ে তাদের ধর্ণা দিতে হয়। বহুকাল ধরে এটাই ছিল নিয়ম, এর কোনো বিকল্প ছিল না। এবং ওই রকম বহু ডাক্তারদের চেম্বারে চেম্বারে ধর্ণা দিয়েও তারা সফল হতে পারতো না, তাদেরকে কেউ শেখাতো না, শেখাতে চাইতো না। এটা ঘটনা আমাদের স্যারদের মুখ থেকেও শুনেছি যে বহু ডাক্তারের চেম্বারে গেছি, কেউ মন দিয়ে শেখায়নি, জিজ্ঞাসা করলে শুধু মুখের দিকে তাকিয়ে থাকতো। আমাদের আবদুল্লাহ স্যারের কাছ থেকে আমরা শুনেছি। কিন্তু ডাক্তার রবীন বর্মন স্যার হোমিওপ্যাথি নিয়ে, মেডিসিন নিয়ে, ম্যাট্রিমেডিকা, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সমস্ত বিষয় নিয়ে তার যেমন অসংখ্য লেকচার রয়েছে অনলাইনে,
অসংখ্য লেকচার তিনি আপলোড করছেন প্রতিদিন। তার সাথে সাথে প্র্যাকটিক্যাল কীভাবে রোগী দেখতে হয়, প্র্যাকটিক্যাল কীভাবে কেস টেকিং করতে হয়, কীভাবে মেডিসিন দিতে হয়, সমস্ত পদ্ধতি, সমস্ত নিয়ম, সমস্ত প্র্যাকটিক্যাল তিনি অনলাইনে ভিডিওর মাধ্যমে তিনি হোমিওপ্যাথির জগতে ছড়িয়ে দিচ্ছেন। হাজার হাজার প্র্যাকটিশনার তারা সবসময় দেখছে এবং শিখছে প্রতিটা মুহূর্তে। এত বড় অবদান, এত বড় খিদমত হোমিওপ্যাথির জগতে, এটা এর আগে ছিল না। হোমিওপ্যাথিকে তিনি গ্লোবালাইজেশন করে দিয়েছেন। যেটা ছিল সংকীর্ণ, ঘরের মধ্যে, চালের মধ্যে, কোনো একটা ঝুপড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল হোমিওপ্যাথি, সেটাকে তিনি গ্লোবালাইজেশন করে দিয়েছেন। এটা একটা বিরাট বড় খিদমত, এটা একটা বিরাট বড় সেবা। এই সেবাকে অস্বীকার করার জায়গা নেই। যিনি আগামী কয়েক শত বছরে ডক্টর রবীন বর্মন স্যারের নাম জলজল করে ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর সেই ডাক্তার রবীন বর্মন স্যার আমাদের মাঝে রয়েছেন এবং যিনি প্রতিদিন বেলঘরিয়াতে তার নিজস্ব চেম্বারে হাজার হাজার রোগী দেখছেন। সেই রোগী যাতে তিনি না দেখতে পারেন, তার সেবা যাতে বন্ধ হয়ে যায়, প্রতিদিন অসংখ্য রোগীরা তারা যে আশার আলো নিয়ে বাড়ি ফিরছিল, তাদের আশার আলো যাতে নিভে যায় চিরতরে, সেই জন্য এক শ্রেণীর সমাজবিরোধী মানুষ তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা কত বড় ঘৃণ্য কাজ চিন্তা করতে পারেন। আচ্ছা, কোনো এলাকায় বা কোনো স্থানে যদি একজন ডাক্তার থাকেন, তাহলে সেখানে তো মানুষের ভিড় হবেই, এবং সেটা কেউ কোনোদিন হিংসার চোখে দেখে না, সেটা মানুষ সেবার চোখে দেখে। এবং এটা গর্বের কারণ যে আমাদের এলাকায়, আমাদের পাশে এত বড় একজন ডাক্তার রয়েছেন। কিন্তু মানুষ এত নীচ হয়ে গেছে, এত ইতর হয়ে গেছে যে তারা সূর্যের আলোকে সহ্য করতে পারছে না, সূর্যের নিন্দা করছে। তো এই যে গুটিকত মুষ্টিমেয় সমাজবিরোধী লোক ডাক্তার রবীন বর্মন স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এরা আসলে কিছুই করতে পারবে না। এরা কপাল দিয়ে পাহাড় ঠেলতে চাইছে। আমাদের নিজের চোখে আমরা দেখেছি। আমরা যে স্যারের কাছ থেকে আমরা শিখেছিলাম কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, ডাক্তার মরহুম শেখ আলাউদ্দিন স্যার। তো আলাউদ্দিন স্যার তিনি ছিলেন হোমিওপ্যাথি জগতের আরেকজন কিংবদন্তি, ইতিপূর্বে ছিলেন। তার নাম ছিল ডাক্তার কেসি দাস, কলকাতায় বসতেন। তো কেসি দাসের ছাত্র ডক্টর শেখ আলাউদ্দিন সাহেব। তো আলাউদ্দিন স্যারের তিনি যখন বেঁচে ছিলেন, তার চেম্বারে যখন আমরা যেতাম, আমরা দেখেছি স্যারের চেম্বারে কত ভিড় হতো। তো সেই ভিড়ের কারণে যদি আশেপাশের কোনো মানুষজন যদি নিন্দা করতো বা বলতো যে এখানে তো ভিড় হলে চলবে না, এখানে তো ভিড় কেন, তো মানুষজন আসে কেন? আচ্ছা, এটা কোনো কথা হলো বলুন তো? এই দেশটা কি কারোর বাপের? এদেশে মানুষজন চলতে পারবে না নাকি? আসলে এত বড় ঘৃণ্য মানসিকতার মানুষ আর দেখা যায় না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাস্কর একটা চিত্র। যাই হোক, আজকে যে চিত্র ফুটে উঠেছে, এই চিত্র একেবারেই কাম্য নয়। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি এবং ধিক্কার জানাচ্ছি। তার সাথে সাথে জনগণকে আহ্বান করছি, এই সমস্ত সমাজবিরোধী মানুষদেরকে চিহ্নিত করে আপনারা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং আইন আদালত প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যে সমস্ত ফালতু মিডিয়ারা ফালতু নিউজ করে, এই ফালতু মিডিয়াদের বিরুদ্ধে একটা নিন্দা থাকছে আমার আজকে। এই ফালতু মিডিয়াদের বিরুদ্ধেও ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি যে আপনারা নিউজ করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর নিউজ করবেন। একটা জায়গায় হয়েছে 6, আপনারা 9 করে দিচ্ছেন। 9 হয়েছে, আপনারা 6 করে দিচ্ছেন ঘুরিয়ে। সঠিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করুন। আজকে ডাক্তার রবীন বর্মন স্যারের পরিপূর্ণ বক্তব্যটা যদি শোনাতেন, যেখানে কি হয়েছে, আপনার এখানে এত 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 রোগী আসছে, এত আপনার নাম ডাক হচ্ছে শুনছি, তাহলে আপনার বিরুদ্ধে এই গুটিকতক মানুষ একত্রিত হয়েছে, কারণ আপনার এখানে ঘটনাটা কী ঘটেছে এটা যদি জিজ্ঞাসা করা হতো, পরিপূর্ণ রবীন বর্মন স্যারের বক্তব্যটা যদি দেখানো হতো, এবং নিউজের শুরুতেই ব্রেকিং নিউজ বলে যে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, ভুল হেডলাইন দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন নেই, ভুয়ো ডাক্তার ধরা পড়লো বেলঘরিয়াতে, এই রকম ফালতু হেডলাইন, মিথ্যা হেডলাইন দিয়ে নিউজ করার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আপনারা ঠিকভাবে নিউজ করুন, তা না হলে জনগণ আপনাদের বিরুদ্ধে এই রকম নিন্দার ঝড় তুলবে। ভিডিও শেষ করার পূর্বে সকলকে হোমিওপ্যাথি জগতে আহ্বান করছি এবং ডক্টর রবীন বর্মন স্যারকে অন্তঃস্থল থেকে তার প্রতি কৃতজ্ঞতা এবং এই লড়াইয়ে অনুপ্রেরণা এবং সহমর্মিতা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব।